সালাত কালেমা শাহাদাতের স্বীকৃতির পরই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। আর সালাতে অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেণীভেদ রয়েছে। তাদের মধ্যে কেউ এমন যে সে কখনো সালাত আদায় করে না, এটি হলো কুফরি। তাদের মধ্যে কেউ সালাতের ব্যাপারে অংশগ্রহণকারী, বাস্তবে তাদের আধিক্যই আমি দেখলাম, অথচ সালাত হলো ইসলামের বৃহত্তম নিদর্শন ও প্রতীক। আবার এমনও লোক আছে যে এক ওয়াক্ত সালাত করে তো অন্য ওয়াক্ত ছেড়ে দেয়, এর বিধানও প্রথম শ্রেণীর মতো। তাদের মধ্যে কেউ জামা আতে সালাত আদায় অলসতা করে, কেউ তো ফজর সালাতের জামা আতে অলসতা করে। এগুলো বড় ধরনের ত্রুটি এবং অবহেলা। আপনি কি জানেন দায়া কি? দায়া হলো জাহান্নামের একটি নদীর তলদেশ, যার গভীরতা অনেক, যেখানে রয়েছে রক্ত ও পুজের নিকৃষ্টতম আস্বাদ। তাফসির ইবন কাসির। দায়ার উক্ত তাফসির আব্দুল্লাহ ইবন মাসুদ থেকে বর্ণিত হয়েছে, যেমন ইবনুল কাইয়িম কিতাবুস সালাতে উল্লেখ করেছেন। কালেমার সাক্ষ্য দেওয়ার পর সালাতে ইসলামের অধিকতর গুরুত্ব ও তাগিদপূর্ণ রুকন বা স্তম্ভ এবং ইসলামের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা, প্রতীক ও উত্তম ইবাদত। এজন্যই আল্লাহ তাআলা সালাতকে ঈমান নামে অভিহিত করেছেন। যেমন তার বাণী, আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান সালাতকে নষ্ট করে দিবেন। সূরা আল বাকারা আয়াত ১৪৩। বিগত শরীআতসমূহের মধ্য থেকেও কোনো শরীআত সালাতবিহীন ছিল না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, হে আমার রব, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী কর এবং আমার বংশধরদের মধ্যে থেকেও। সূরা ইব্রাহিম আয়াত ৪০। এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে। সূরা মারয়াম আয়াত ৩১। এবং ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, সে তার পরিজনবর্গকে সালাত ও যাকাতের নির্দেশ দিত এবং সে ছিল তার রবের সন্তোষভাজন। সূরা মারয়াম আয়াত ৫৫। যাবতীয় ফরজ বিষয়ে জিবরাইল আলাইহিস সালাম মারফত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ফরজ হয়েছে, কিন্তু সালাতের জন্য তাকে আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আল্লাহ তাআলা তার সাথে কথোপকথন করেন এবং তার প্রতি ৫০ ওয়াক্ত সালাত ফরজ করেন। অতঃপর তা থেকে কমিয়ে ৫ ওয়াক্ত বাকি রাখা হয়, যা নেকি ৫০ ওয়াক্তেরই সমান। আল্লাহরই সকল প্রশংসা ও অনুগ্রহ। সালাত ইসলাম এবং কুফরির মধ্যে পার্থক্য নির্ণয়কারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এবং শিরক কুফরির মধ্যে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম। তিনি আরো বলেন, আমাদের ও তাদের কাফিরদের মধ্যে যে পার্থক্য তা হলো সালাত। অতএব যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবন মাজাহ। প্রখ্যাত তাবেঈ শাকিক ইবন আব্দুল্লাহ আল উকাইলি বলেন, সাহাবায়ে কিরাম সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। সুনান তিরমিজি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ নেই। উল্লিখিত ও অন্যান্য দলিলসমূহ সালাত পরিত্যাগকারী বড় কুফরির অন্তর্ভুক্ত হওয়ার সুস্পষ্ট প্রমাণ, যদিও সে পরিত্যাগকারী ব্যক্তি সালাত ফরজ হওয়াকে অস্বীকার না করে। আর মত পোষণ করেন ইমাম আহমদ এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত হাদিস থেকে দলিল গ্রহণ করেন। সর্বপ্রথম তোমরা তোমাদের দিনের যা হারাবে তা হলো আমানত এবং সর্বশেষ দিনের যা হারাবে তা হলো সালাত। বাইহাকী হাদিসটিতে তার আবুল ইমানে বর্ণনা করেন। ইমাম আহমদ বলেন, সুতরাং ইসলাম থেকে চলে যাওয়া সর্বশেষ বস্তু যখন সালাত, তখন যে বস্তুর শেষ চলে যায় সে বস্তু সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। এজন্য আপনাদের দিনের সর্বশেষ অংশ সালাতকে যথাযথভাবে আঁকড়ে ধরুন, আল্লাহ আপনাদের ওপর রহমত বর্ষণ করুন। ইমাম আহমদের কিতাবুস সালাত। বর্তমান যুগে আমাদের বিশিষ্ট ওলামায়ে কেরাম সালাত পরিত্যাগকারীর ব্যাপারে কুফরির ফাতোয়া দিয়েছেন, আর তাদের শীর্ষে রয়েছেন মাননীয় সাবেক মুফতি শাইখ আব্দুল আজিজ ইবন আব্দুল্লাহ ইবন বাজ, আল্লামা মুহাম্মদ ইবন উসাইমিন